হাই, গুড মর্নিং। আজকের আমি সাধারণত বিভিন্ন রকম অনেকে অনেক স্ক্রিপ্ট নিয়ে বসে, অনেক কিছু করে। আমি শুধু আমার মনের কথাটাই বলি। কিছুদিন ধরে নয়, যেদিন থেকে রত্না দেবনাথ মতলব মানে অভয়ের মা যবে থেকে বিজেপি জয়েন করেছে, তবে থেকে ইলেকশনে দাঁড়িয়েছে, যবে থেকে বিজেপি জয়েন করেছে, তবে থেকে প্রত্যেকটা মানুষ, যারা বিশেষ করে কিছু নেতা বা কিছু মেয়ের মারাও আছে, যারা এত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এত অসভ্য অভদ্র ভাষায় ওনাকে অ্যাটাক করছেন, যেটা না বললেই নয়। আমি দুটি কন্যা সন্তানের মা, পশ্চিমবঙ্গ নিবাসী, ঠিক আছে? তো সেই অনুযায়ী দেখতে গেলে আমিও রাত জেগেছিলাম। আমার দুটো মেয়ের মায়ের হিসেবেই আমি রাত জেগেছিলাম। কেন, আমার মনে হয়েছে আমারও দুটো মেয়ে আছে, আমারও রাত জাগা উচিত। তো তাই আমি রাত জেগেছিলাম। আমরা কি কোনো সিভিল সোসাইটিতে বাস করছি? যদি আমরা কোনো সিভিল সোসাইটিতে বাস করে থাকি, আমরা যদি সিভিলাইজেশন হয়ে থাকি, তো সেখানে একটা মাকে দিনের পর দিন যে অ্যাটাক করছে, সেটা কি ঠিক হচ্ছে? রত্না দেবনাথের মুখটা নিয়ে একবারও দেখেছেন? উনি কিন্তু কোনো প্রতিক্রিয়া কোথাও দিতে পারছে না। কেউ যখন জড়িয়ে ওনাকে ধরছেন, উনি কাঁদছেন, কিন্তু যে মরা একটা লাশের মতন হয় না, ঠিক তেমন। কেন, আমিও তো মানুষ, আমিও মা, আমিও বুঝি কষ্টটা। উনি তৃণমূলে দাঁড়াতে ওনাকে মাথায় নিয়ে নাচানাচি করতো? বা উনি যদি সিপিআইএমের হয়ে দাঁড়াতেন, তারাও তোকে মাথায় নিয়ে নাচানাচি করতো? তাহলে আপনারা জাস্টিস দিতে পারেননি কেন? আজ একজন মাকে নিয়ে যে ধরনের অসভ্য অভদ্র ভাষাগুলো নিয়ে অ্যাটাক করা হচ্ছে, সেটা মানা যায় না। জাস্ট আমি সেই সব মানুষদেরকে বলছি, কিছু মেয়ের আমি ওখানে উনি যখনই কোনো পোস্ট হচ্ছে বা ওনাকে যখন দেখাচ্ছে, কিছু মেয়েই আছে, তারা, আমি তাদের প্রোফাইল ঘেটেও দেখেছি, তারা মেয়েরই মা। শুধু একটা দল করে বলে, বিরোধী অনেক শাসক দল করে বলে, বা হয়তো অন্য কোনো দল করে বলে, উনি বিরোধী দলের হয়ে দাঁড়িয়েছেন বলে উনাকে যে ভাষায় গালাগালি দিয়েছেন, আমি তো অবাক হয়ে গেছি যে মানুষের মেন্টালিটি কোথায় যাচ্ছে। মানুষের কি ভাবনা চিন্তা, এগুলো কি নষ্ট হয়ে যাচ্ছে? আজ ওনার মেয়ে যেভাবে মারা গেছে, কালকে যদি আপনার মেয়ে সেমভাবে মারা যায়, কেমন লাগবে? আপনি লড়তে পারবেন তো? সমাজের সঙ্গে দাঁড়াতে পারবেন তো? কেন, উনি একজন সাধারণ মহিলা, মধ্যবিত্তও নয়। মধ্যবিত্ত যে তলা দিকটা আছে না, কেন আমরা মধ্যবিত্ত, আমরা যে ফ্ল্যাটে থাকি বা আমাদের যে ধরনের ইনকাম, ঠিক আছে, তাতেও আমরা এখনও মধ্যবিত্ত। তো উনি তো সেই লেভেলটাতেও উনি নেই, উনি তো সেই মধ্যবিত্তের থেকে তলাতে আছেন। উনি যতবার লড়তে মনে করছে যে লড়বেন, আপনারা কেন পাশে থাকছেন না? কেন এই ধরনের গালিগালাজগুলো করছেন? আমি পারলে এখানে কিছু স্ক্রিনশট দিতেই পারি, যেসব লেখাগুলো ওনাকে সেই কি বলবো, টেনে হিচড়ে মনে হচ্ছে না উনিও বলৎকার হচ্ছেন। ওনার মেয়ে যে রেপ হয়েছেন তা নয়, ওনাকে যেন দিনের পর দিন মানসিক রেপ করা হচ্ছে। আমরা শুধু শারীরিক রেপ হই না, কিন্তু আমরা প্রত্যেক নিহত মানসিক রেপ হই, যেটা ওনার সঙ্গে মানসিক রেপ হচ্ছেন উনি। এর জন্য না আছে কোনো, হয়তো ডাক্তার আছেন, কিন্তু এই যে মানসিক রেপের কোনো শাস্তি হয় না। হয়তো এমনি রেপেরই তো শাস্তি হলো না, তো মানসিক রেপের কী করে শাস্তি হবে? ওনাকে দিনের পর দিন মানসিকভাবে অ্যাটাক করা হচ্ছে, আর এটা মানসিক রেপই বলা হয়। প্লিজ আপনারা স্টপ করুন। আর কালকের ভোট, ওনাকে জিতান আপনারা। ভাবুন যে আপনাদেরই মেয়ে গেছে, পরবর্তীতে যাতে আপনাদের মেয়ের সঙ্গে না ঘটে, ভগবানের কাছে প্রার্থনা করি। ঠিক আছে, আমার মেয়েও কলেজ যায়, আমার মেয়েও বাইরে যায়, আমি খুব চিন্তায় থাকি। কেন, ওয়েস্ট বেঙ্গলটা এখন মোটেই সেফ নেই।
আমি যখন ভোরবেলা ওয়াকে যাই, আমার হাজব্যান্ড চিন্তায় থাকে, তুমি এত সকালে বেরিও না। কেন উনি আমার বড় জানে যে ওয়েস্ট বেঙ্গলটা কোনো সেফ জায়গা নয়। আমি এই ওয়েস্ট বেঙ্গলেই বড় হয়েছি, পূর্ব মেদিনীপুরের মতো জায়গায়, ঠিক আছে। তখন আমরা টিউশন করে হয়তো যেতাম বাসে করে, লাস্ট বাসে করেই যেতাম। কাকুরা আমাদেরকে বলতো পেছনে বসবি না, সামনে এসে বস। কেন মানুষগুলো ভালো ছিল, তখন রেপের এত ঘটনা ঘটতও না, খুব কম ঘটলেও হয়তো সেটা প্রচারে আসতো না খুব একটা। কাকুরা বলতো সামনে এসে বস। বিশেষ করে সাউথ বেঙ্গল বাসে যখন ভোরবেলা ভোর 5টা ক্যাডে ক্লাসে যেতাম, সাউথ বেঙ্গল ফার্স্ট সাউথ বেঙ্গলটা বেরোতো ডিপো থেকে, কাকু বলতো, কাকু চেনাশুনো, কারণ বাবা সূত্রে চেনাশোনা ছিল কাকুরা প্রায়, তো বলতো এই পেছনে বসিস না, সামনে এসে ড্রাইভারের পাশে এসে বস এখানটায়। কেন কাকু জানে যে হচ্ছে মেয়েরা খুব একটা সেফ নয় কোথাও, ঠিক আছে। আমি প্রতিটা মুহূর্তে অনেক সাফার করেছি, কিন্তু সেই লড়ার মতন শক্তিটাও আমাদের মধ্যে ছিল। আরে পাশে থাকুন না, মানবিকতার খাতিরেই থাকুন। আর আমি আমার বন্ধুবান্ধবদেরকে বলবো, প্লিজ প্রত্যেকেই সবাই শিক্ষিত, সবার মতামত আছে, একটু তো অন্তত সবাই পাশে এসে একটা করে অন্তত ভিডিও করে দেখ, যে তোদেরও মন ভালো থাকবে। আমার ম্যাক্সিমাম বান্ধবীদের বা বন্ধুদের মেয়ে আছে, ছেলে হাতে গোনা 1-2জনের ছেলে আছে, বাকি ম্যাক্সিমামের মেয়ে আছে। আমি তাদেরও বলবো একটা ছোট্ট করে ভিডিও করে ওনার হয়ে দাঁড়ায়, এটাও একটা রাত জাগার মতনই হবে। আমরা যখন পথে নেমেছিলাম ওনার মেয়ের হয়ে, অভয়ার হয়ে, তখন ভাবিনি আমরা কোন দলের, আমরা কেউ ভাবিনি আমরা কোন দলের হয়ে নামছি। তখন আমরা নেমেছিলাম মানবিকতা খাতিরে। তাহলে আজ মানবিকতা কোথায় গেল? শুধু একটা ওই বিজেপি দলের হয়ে দাঁড়িয়েছে বলে সবার এত বাজছে। আর যারা ওনাকে অ্যাটাক করছেন, প্লিজ আপনারা স্টপ করুন, অনেক হয়েছে। কালকে ওনাকে মানসিকভাবে লড়তে দিন, ওনাকে শান্তিতে ভোটটা দিতে দিন, তারপর তো ফলাফল বলবে। উনি জিতবেন, আশা করি উনি জিতবেন, কিন্তু মানবিকতাটা বজায় রাখুন প্লিজ।